seminar or any lecture in the class or any conference, you have to take some notes. And what is the importance of note making? Note making কেন দরকার কি এর গুরুত্বটা কি যখন একটা লেকচার হয় you can remember all the lecture over a lecture you can remember, so you should take some important points which are significant, which you can remember. ছোট ছোট করে notes will be in a bullet points and very specific, and it will be compact, short and compact. What is the first and foremost thing for note making? It will be short and compact. It will be logical and understandable. Understandable মানে বোঝা যায় এমন কিছু কথা আমরা লিখবো না বা বলবো না যেটা বোঝা যায় না। তাহলে নোট মেকিং এ কি হচ্ছে প্রথমে হবে কি শর্ট and compact. Compact হবে, it will be logical, it will be understandable মানে যাতে বোঝা যায় understandable, and it will be important points. Now you can see the passage on the screen. This passage is about high-tech crime fighting tools. High-tech crime fighting tools. মানে এখন এই যুগে অনেক ধরনের ক্রাইম সেই ক্রাইমগুলোকে কিভাবে ডিফাইন করা যায়, কিভাবে প্রোটেক্ট করা যায়, সেগুলোর জন্য কিছু স্পেসিফিক টুলস আছে, সেগুলো নিয়ে ডিসকাস করতে। And first you go through the first paragraph. Crime fighting technology is getting more sophisticated and right. এবং এটা কি দিনে দিনে কিন্তু মানুষ আরো অত্যাধুনিক ওয়েতে ক্রাইম করছে এবং সেইটাকে প্রোটেক্ট করার জন্য আমার ফাইটিং টুলসও সেইভাবে করে আবিষ্কার করতে হচ্ছে মানুষকে। ইভেন এখন দেখা যায় কি যে বাসা বাড়িতে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা দিয়ে রাখে যাতে কোনো কিছু হারিয়ে গেলে ডিটেক্ট করা যায়। তারপরে ইভেন মোবাইলে ইয়ে থাকে না, জিপিএস থাকে, বোঝা যায় যে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন জায়গায় ট্র্যাক করা যায়। So the police need to be equipped for the 21st century, and in Britain we have already got the world's biggest DNA database. এটা ব্রিটেনের একটা ইয়ে দিচ্ছে যে তাদের ডাটাবেসে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট অনেক সবার ডেটাগুলো ওখানে আছে। By next year, the state will have access to the genetic data of 4.25 million people. One British-based person in 14. Hundreds of thousands of those in the database will never have been charged with the crime. মানে এটা ব্রিটেনের একটা ইয়ে। তো from this passage, which important points you can take for your note? কি কি এখানে আমরা important point পাচ্ছি? At first, প্রথমে কি হচ্ছে crime fighting technology. তারপরে আমরা কি পাচ্ছি এই যে ব্রিটেনের কি হচ্ছে world biggest one point is crime fighting technology. Then number 2, world's biggest DNA database. World's biggest DNA database is in Britain. Exists in Britain. But Britain has world's biggest DNA database. Just short, compact, আবার এত বেশি short নয় যে বোঝাই যাচ্ছে না, understandable হচ্ছে না। Britain has the world's biggest DNA database. Number 3, এখন সব নিয়েতে যে খুব বেশি ইম্পর্টেন্ট থাকবে তা না, হয়তো দেখা গেল যে কোনো প্যারাগ্রাফ থেকে only 1, 2, 3 এরকম কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা বুলেট আকারে নিলাম। তারপরে কি hundreds of thousands of those that will never have been charged with a crime. এটা নাও জানা। Yes, any question? আর যদি সেরকম ইম্পর্টেন্ট মনে না হয় you can, okay, no need to
এরার্স থাকে, অনেক সময় সেন্টেন্সের গঠনটা বুঝতে পারি না। দিস ইজ দ্য চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু ফেস, এন্ড ফর টু রিকভার দিস, টু ওভারকাম দিস, ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু স্টাডি। মনে করেন যে রিড করতে হবে, সেটা যেটাই হোক, কোনো ম্যাগাজিন, কোনো জার্নাল, পেপার, রিড ইন ইংলিশ, যে কোনো কিছু একটা লেখা আছে কোনো ইয়েতে, কোটেশন বা কিছু, ইউ হ্যাভ টু রিড, আদারওয়াইজ ইউ ক্যান গ্রো দ্য হ্যাবিট অফ রিডিং। রিডিং করে হয় কি যে কোয়েশ্চেন একটা পেলেন, প্যাসেজ পেলেন, হয়তো মনে হবে যে আল্লাহ আকাশ থেকে পড়লাম, বুঝতেই পারছি না, কি বুঝতে পারছি না, আসলে মিনিংটা বুঝতে পারছি না। এইটাই হচ্ছে সমস্যা, আদারওয়াইজ এভরিথিং ইজ ভেরি মাচ ইজি অ্যান্ড সিম্পল। জাস্ট থিঙ্ক যে এত কঠিন কিছু নয়। ওকে, নেক্সট প্যাসেজ। Britain is also reported to have more than 4 million CCTV cameras. CCTV closed circuit cameras আছে 4 million, and there is a continuing debate about the effectiveness of CCTV. মানে CCTV ক্যামেরা আছে এবং এটা নিয়ে ডিবেট আছে যে কি হবে, এটার ক্যামেরা থাকলো চুরি করে নিয়ে গেল তো কি হলো। বাট ব্রিটেন, লন্ডনে এমন আছে যে কোনো ক্রাইম বা কোনো বার্গলারি এইসব হলে সাথে সাথে যখন পুলিশকে ইনফর্ম করা হয় যে খুব শর্টেস্ট পসিবল টাইমে দে অ্যারাইভ, তারা পৌঁছায়, অ্যারাইভ এট দ্য স্পট অ্যান্ড ট্রাই টু সলভ দ্য প্রবলেম। নাও এখন এই প্যাসেজটা দেখেন, it has also been used to successfully identify terrorists and murderers. However, many claim that better lighting is just as effective to prevent crime and that cameras could displace crime. আচ্ছা, এর দেখেন একটু এইটা থেকে আপনাদের কি মনে হচ্ছে যে কোন পয়েন্টগুলো আমরা নিতে পারি? You have to think. এরকমই আপনারা এক্সামে কিন্তু প্যাসেজ পাবেন। এক একটা প্যাসেজে এরকম ছোট ছোট প্যারাগ্রাফ থাকবে, হ্যাঁ, ছোট ছোট প্যারাগ্রাফগুলো থেকে এভাবে আগে প্রথমে 8-10টা 20টা এরকম যেটাই হোক, you will make some important points. এরকম করে then after making the notes you will just combine those points into sentence নিয়ে যেতে হবে, and in this way you will summarize. নরমালি হয় কি সামারি করার সময় আপনারা সব সময় ট্রাই করেন ওই প্যাসেজ থেকে কপি করতে। ডোন্ট কপি ফ্রম দ্য প্যাসেজ। যদি প্যাসেজের সেন্টেন্স ফুল কপি করেন ইউ উইল গেট জিরো। জাস্ট এই জন্যই প্রথমে মনে করেন যে 10টা পয়েন্ট যদি আপনি নোট করে নেন এবং ওই পয়েন্টগুলি সেন্টেন্সের মতো করে আগে পিছে দিয়ে দিলে আপনার সামারি হয়ে যাবে। ম্যাম এক্সামে তো সমস্যা কেন হচ্ছে? নো প্রবলেম। দ্যাট প্রথম জিনিসটা হচ্ছে যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট মিনিং, the meaning of the text, then it is easy. কিন্তু অনেক সময় যে টেক্সটটা পড়ে আমরা অর্থটাই বুঝবো না। This is the problem. At that time we will be very much helpless. At that time we will think that oh the question is very difficult. Actually questioning কি যে question তো এটা দিয়ে দেয়া আছে। Just you have to collect the points. Now এখন এখানে এই যে সেকেন্ড প্যাসেজ effectiveness of CCTV, হ্যাঁ, effectiveness of CCTV এটা আমরা একটা দিতে পারি। ওকে, নেক্সট এনিবডি? ম্যাম 4 মিলিয়ন সিসিটিভি নাও জানা ব্রিটেন 4 মিলিয়ন, হ্যাঁ ব্রিটেনে আছে 4 মিলিয়ন সিসিটিভি। হ্যাঁ, 4 মিলিয়ন is the effectiveness of CCTV. ওকে, 4 মিলিয়ন, এবং এটা কি দিন দিন আরো বাড়ছে, তাই না? মোর দ্যান 4 মিলিয়ন, more than 4 million. Next, I miss. okay, you try to add something. Yeah, I miss. Come here. এরপরে দেখেন এখান থেকে কোনটা মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট হতে পারে। Yes. Yes. Successfully identified. Where is it? successfully identified terrorists and ম্যাম murderers. থার্ড লাইনে লাস্ট Okay. Successfully identify, right? Successfully identify terrorists and murderers. এটা কিন্তু এমন এটা কিন্তু যদি সিসিটিভি ক্যামেরাটা অন থাকে, অনেক সময় হয় কি টেররিস্ট আবার ওটা কানেকশনই অফ করে দেয়। At that time it's different. যদি অন থাকে এটা একদম ক্লিয়ারলি হ্যাঁ করা যায়। More than 4 million
also. Decade studying how design can contribute to crime reduction. Crime reduction. মানে crime reduction means হ্যাঁ crime মানে অপরাধটা আরো কমানো যেতে পারে. In order to CCTV to have any effect, it must be used in a targeted way. For example, a scheme in Manchester এর একটা এক্সাম্পল দিচ্ছি. তো আমাদের সামারিতে তো আর একটু বড় বড় এক্সাম্পল আমরা দিতে পারবো না, এইজন্য আপনারা প্যাসেজগুলো পড়বে. প্যাসেজ পড়ার জন্য কিন্তু আবার সময় বেশি নেবে. হ্যাঁ, just you will read very fast. That's why I'm again and again telling you to get a habit. Habit না থাকলে না একটা প্যাসেজ পড়তেই যদি আপনার 1 ঘন্টা লেগে যায় তাহলে তো হবে না. Within 10 or 12 minutes we will go through the text and you will find out the important points, important notes. You will collect the notes. Now এখানে যে কিছু স্কিমের কথা বলা হচ্ছে, most schemes that simply record city centers continually. All the evidence suggests that CCTV alone makes so positive impact. এখানে দেখেন CCTV কিন্তু পজিটিভ ইমপ্যাক্টের কথা বলছে. হ্যাঁ, আমরা যদি এই তিনটা প্যাসেজ থেকে সামারিটা করতে পারি, CCTV alone makes no positive CCTV alone makes no positive impact on crime reduction and prevention at all. The weight of evidence is suggests. মানে আমরা যে প্রথম সেকেন্ড প্যাসেজে বললাম না যে CCTV ক্যামেরার ইফেক্টিভনেস নিয়ে একটা ডিবেট আছে, তো সেখানে এই যে প্রফেসর মাইক প্রেস উনি বলছেন যে শুধুমাত্র CCTV দিয়ে খুব যে পজিটিভ যে রিডাকশন হচ্ছে তা নয়, মানে ক্রাইম যে কমানো যাবে, অপরাধ কমানো যাবে তা কিন্তু নয়. তারপরে কি he believes that much of the increase is driven by the marketing efforts of security companies who promote the crime reducing benefits of their products. He described it as a lazy approach to crime prevention. আপনারা কি সেন্টেন্সগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন এই ধরনের সেন্টেন্সই থাকবে. বলছে যে ক্রাইম প্রিভেনশনের জন্য এইটা খুব একটা লেজি অ্যাপ্রোচ. said the authorities should instead be focusing on how to alter the environment to reduce the crime. মানে বলছে যে অথরিটিকে অন্য পন্থা গ্রহণ করতে হবে যাতে ক্রাইম না হয়. সিসিটিভি কাজ কি, ক্রাইম হলো সেটার একটা ছবি তুলতে পারলে এভিডেন্স, ফুটেজ নিয়ে রাখতে হবে. হ্যাঁ, একটা ফুটেজ থাকলে আর এভিডেন্স. ইয়েস, কিন্তু ক্রাইমকে তো সে কমাতে পারবে না. দিস ইজ দ্য ফ্যাক্ট. তো এই যে এরকম ডিবেট আর কি আছে. তো আরো আপনারা যখন অন্য প্যাসেজগুলো গো থ্রু করবেন দেখবেন যে আরো অন্য পয়েন্টগুলো পাবেন. তো এখানে আমরা যে পয়েন্টগুলো পেলাম, মনে করেন যে প্রথম এ আর বি প্যাসেজগুলো পড়ে অর্থ বুঝলে কিন্তু পড়তে মজাই লাগে. হ্যাঁ, তো এই যে এ আর বি থেকে মনে করেন আমরা এরকম 5-6টা পয়েন্ট পেলাম. Have you written this? আপনারা কি লিখেছেন? দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এখন এই পয়েন্টগুলো থেকে যে আমরা এভাবে করে একটা সামারি করতে পারি যে from the passage, মনে করেন এটা এখন কি একটু পয়েন্ট হলো. Okay, no. Summary is another question for you. এখান থেকে এই সামারি এই পয়েন্টসগুলো থেকে তো আপনাকে সেন্টেন্স বানাতে হবে. এখানে তো শুধু জাস্ট crime fighting টেকনোলজি দিয়ে দিলাম. এখন এখান থেকে একটা সেন্টেন্স আনতে হবে না যে from the passage, হ্যাঁ, we have already yes advanced ম্যাম সেম পেজেস থেকে নোট মেকিং করে দেবো সামারি. হ্যাঁ, এবং সামারি আর নোট মেকিং এর মধ্যে পার্থক্যটা কি, নোট মেকিং এ এরকম ছোট ছোট বুলেট পয়েন্ট আকারে থাকবে, শর্ট এন্ড কম্প্যাক্ট, বাট ইন দ্য সামারি ইউ হ্যাভ টু রাইট সেন্টেন্সেস and you can use discourse markers also. Transition words আমি একটা দিয়েছিলাম যখন আমরা গ্রাফ এগুলো করতে যাব, তখন কিন্তু এই যে ট্রানজিশন ওয়ার্ডস গুলো কাজে লাগে. ট্রানজিশন ওয়ার্ডস গুলো আমি যখন এই যে গ্রাফগুলো ডিসকাস করব তখন দেখা যাবে কিছু অ্যাডভার্ব, কিছু অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব সেগুলো কিন্তু কাজে লাগে. তো এখন এখানে সামারি করার সময় আমরা এই যে এখানে যেমন মনে করেন যে এই যে ক্রাইম ফাইটিং টেকনোলজি হ্যাজ বিন ডেসক্রাইবড ইন দ্য প্যাসেজ, এন্ড তারপর ব্রিটেন এটা একটা সেন্টেন্সের আকারে আছে. তারপরে দ্য রাইটার টকড অ্যাবাউট, এখানে আমরা একটা ট্রানজিশন ওয়ার্ড দিয়ে দিলাম যে মোরওভার,
nevertheless মানে এরকম কিছু ট্রানজিশন ওয়ার্ডস থাকে এবং এগুলো কি আপনার প্যাসেজের কিন্তু সৌন্দর্য বাড়াবে এবং আপনার মার্কস ক্যারি করতে হেল্প করবে। তো সেগুলো আপনারা একটু রাইট ডাউন করবেন। তাহলে যেটা হচ্ছে যে এই যে there are lots of debates regarding effectiveness of CCTV cameras. অনেক ডিবেট আছে যে সিসিটিভি ক্যামেরাটা আসলে কত ইফেক্টিভ এবং সেটাতে একজন প্রমাণও দিয়েছেন যে এটা শুধু only it's taking the evidence only, it doesn't work to reduce the crime. শুধু যে ক্রাইম রিডিউস করার জন্য কোনো কাজ করছে। তো in this way you have to write the summary এবং অনেক বড় করেও আবার লেখা যাবে না, ওই যে 8-10টা পয়েন্ট আপনারা কালেক্ট করবেন সেগুলোকে কম্পাইল করবেন। ক্লিয়ার? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এখন আমরা তাহলে ওকে এটা লেখা শেষ? আচ্ছা, আমরা এখন ইয়েতে যাব, আমাদের গ্রাফটা যেটা হচ্ছে যে আপনাদের গ্রাফ কয়েক ধরনের গ্রাফ থাকবে। গ্রাফের মধ্যে কি বার গ্রাফ আছে, লাইন গ্রাফ আছে, পাই চার্ট আছে, সেগুলো প্রসেস চার্টও থাকবে না। হ্যাঁ প্রসেস চার্ট না, আপনাদের বার গ্রাফ, লাইন গ্রাফ, হ্যাঁ পাই চার্ট এগুলির মধ্যে এবং খালি হয়তো শেপটা ডিফারেন্ট বাট দ্য প্রসেস অফ রাইটিং, ডেসক্রাইবিং, অ্যানালাইজিং ইজ দ্য সেম। ওকে, এখানে একটু কিছু শর্ট একটু ইয়ে আছে, এইভাবে যে শুরু করতে হবে ইটস নট নেসেসারি, ইউ ক্যান স্টার্ট ইন এ ডিফারেন্ট ওয়ে বাট ইউ হ্যাভ টু রাইট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখতে হবে। এই দিস ইজ দ্য চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু ফেস। এবং এর জন্য আপনাদেরকে যে প্রেজেন্টেশন দেওয়ার কথা বলা হচ্ছে, ফর দ্য প্রেজেন্টেশন ইউ হ্যাভ টু স্পিক কারেক্ট ইংলিশ। কারেক্ট ইংলিশ একটা প্রেজেন্টেশনে তো এমনি এটা সেটা বললে তো হবে না। টুডে ইজ দ্য লাস্ট ডে ফর সাবমিটিং দ্য প্রেজেন্টেশন, ট্রাই ইউর বেস্ট এবং after the class we will discuss about if there is any queries, any question regarding your presentation. Okay, you can ask me. Now look at the graph here. 3 types of colors have been used. কি কি এখানে দেখেন, আমার এখানে বিভিন্ন বিলস এসবের কথা আছে, ট্রান্সপোর্ট, রেইন, এন্টারটেইনমেন্ট, গ্রোসারিজ। হ্যাঁ, তো এইখানে বিভিন্ন কালার দিয়ে ইন্ডিকেট করে দেওয়া থাকে, উপরে হয়তো বা সাইডে বা এই সাইডে এরকম লিখে দেওয়া থাকবে যে ইউটিলিটি বিলস এত খরচ হচ্ছে, তার খরচ হচ্ছে। এবং এই এখানে যেমন গ্রাফ ইলাস্ট্রেটস, হ্যাঁ, the typical amount of money is spent each month. এখানে যে যেগুলো ড্যাশ আছে না, you have to fill up ড্যাশগুলো আপনাদের ফিল করতে হবে। তো এক্সামে কিন্তু এভাবে থাকবে না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এক্সামে জাস্ট দিস টাইপ অফ গ্রাফ, লাইন গ্রাফ হতে পারে, পাই চার্ট হতে পারে, সেটা দেখবেন, ইউ হ্যাভ টু ডিসক্রাইব, ইউ হ্যাভ টু অ্যানালাইজ। তো এই যে গ্রাফগুলো অ্যানালিসিস করার জন্য যে ওয়ার্ডগুলো, ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ইম্পর্টেন্ট ফ্রেজ যেগুলো থাকে, কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ থাকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, লাস্টলি, ইভেনচুয়ালি, এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের জানতে হবে। হ্যাঁ, এইগুলো একটু লিখুন। কিছু ভার্বস আর কানেক্টরস তো অনেক ইম্পর্টেন্ট। ইয়েস, কানেক্টরসটাকে যেটাকে বলছি যে ট্রান্সলেশন ওয়ার্ডস, কানেক্টরসগুলো যথাস্থানে দিলে আপনার জন্য স্কোর, হ্যাঁ, অ্যাচিভ করবে। নাও দ্য ভার্বস, এখন কিছু ভার্বস থাকবে যেগুলো আপনাকে এখানে দিতে হবে। এখানে যেমন ইলাস্ট্রেটস আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলাস্ট্রেটস? ইউ ইলাস্ট্রেট অর্থ কি? in front of you. Illustrate অর্থ কি বলেন? হ্যাঁ, illustrate, this chart shows, illustrate মানে কি? বর্ণনা করে, তাই না? Describe, this chart shows, describe। ক্লাসে যখন টিচার বলে দেয়, বুঝায়, তখন কিন্তু everything is getting too much easy for you, তখন মনে হয় যে অনেক ইজি, এত সহজ। হ্যাঁ, কিন্তু এটাই যখন নিজেরা, when you will do one of your own and you have to write of your own in your own language, কারণ
কারণ এই যে নোট মেকিং বলেন সামারি বলেন ঠিক আছে এই জন্যই কিন্তু আপনার নোটগুলো দিয়ে আপনাকে সামারি করতে হবে অ্যানাদার থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু গিভ আ টাইটেল যে সামারিটা করবেন তার একটা টাইটেল দিতে হবে আপনারা যে স্টোরি রাইটিং করেছিলেন স্টোরি রাইটিং এর টাইটেল থাকতো না রাইট হ্যাঁ তো সামারিটার কিন্তু টাইটেল দিতে হবে ডোন্ট ফরগেট এটাতেও দেখা যাবে যে টাইটেলটার জন্যই হয়তো আপনার কিছু মার্কস অ্যাড হবে আবার কিছু টাইটেলটা কি আমাদের নিজে থেকে দিতে হবে হ্যাঁ দেওয়া থাকবে না না আপনারা নিজেরা দিবেন মনে করেন যে এখানে প্যাসেজের উপরে যে টাইটেল থাকলো ডোন্ট কপি দ্য টাইটেল ইউ উইল রাইট অন অফ ইওর ওন টাইটেল ম্যাম একটা এক্সাম্পল কি দেওয়া যাবে মনে করেন এই যে এটা নিয়ে আমরা যেটা নিয়ে লিখলাম হ্যাঁ তো আমরা এখান থেকে কি দিতে পারি এখান থেকে একটা টাইটেল যদি বের করা যায় ইফেক্টিভনেস অফ সিসিটিভি ক্যামেরা সামথিং লাইক দ্যাট ওখানে তো মেইন প্যাসেজের টাইটেল তো একটা থাকবে কিন্তু আপনি নোট মেক করার পরে যখন সামারি লিখবেন তার একটা টাইটেল আচ্ছা আচ্ছা ক্লিয়ার এভরিবডি কোশ্চেন থাকলে একদম সুন্দরভাবে বলেন নো টেনশন আই উইল আনসার again and again I will not be disturbed প্রশ্ন থাকলে বলবেন এবং টাইটেলটা দিতে কিন্তু ভুলবেন না ওকে নাও এই যে এইগুলো আমি আগেও মনে হয় দিয়েছিলাম you can see on the ERP also ERP তো বোধহয় দেয়া আছে ক্লাসে করিয়েছিলাম রাইট তারপর ওই যে যারা ছিলেন না তারা একটু হ্যাঁ অনেক সময় কি শুনে শুনেও পড়া মনে থাকে হ্যাঁ যারা ছিলেন না তারা একটু এটা রিমেম্বার করেন একটু মনে রাখার চেষ্টা করেন illustrates shows describes provides this graph provides information This graph narrates. narrates right হ্যাঁ narrates আর কোনো মনে আছে ডেমনস্ট্রেশন demonstrates thank you হ্যাঁ তারপরে বলেন কম্পেয়ার compares আচ্ছা হ্যাঁ compare দিয়ে compare প্রথম লাইনটা হয়তো এগুলা দিয়ে শুরু করলেন পরে নেক্সট যে বা দুই একটা সেন্টেন্স পরে যে আপনি compare ওয়ার্ডটা দিয়ে যে comparison Picturized. হ্যাঁ picturized হ্যাঁ picturized ও দিতে পারেন depicts দিতে পারেন depicts বর্ণনা করে হ্যাঁ আচ্ছা সেটা কি বলা হলো compares কারণ ওখানে থাকে যে make comparison হ্যাঁ where necessary make relevant comparison তো করতেই হবে আন্ডারস্টুড তারপরে কিছু আমি অ্যাডভার্ব লিখে দিই অ্যাডভার্ব এগুলো তো ভার্ব হলো কিছু অ্যাডভার্ব যেগুলো হচ্ছে কি যে আমরা বলি না খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে র্যাপিডলি যখন রাইজ হবে হ্যাঁ যখন বৃদ্ধি পাবে রাইজ ইনক্রিজ অ্যাব্রাপ্টলি হ্যাঁ এই যে অ্যাডভার্ব হলো দেখি কার কেমন মনে আছে Grammatically, significantly. অ্যাব্রাপ্টলি এগুলো লিখেছিলেন না গুড অ্যাব্রাপ্টলি Significantly. Considerably. এগুলো লিখে না যারা ছিলেন না আগে যতই আমি আপলোড করি যত কিছু করি একটা ক্লাসে লেকচার তোলা যেটা নোট মেকিং নিয়ে আমাদের ক্লাস কিন্তু আজকে ছিল তাই না সেই নোট মেকিং এরই কিন্তু মনে করেন যে প্র্যাকটিক্যাল you were doing the practical the applied sector significantly abruptly suddenly Casually. gradually মানে কি বলেন দেখি ধীরে ধীরে আস্তে আস্তে গুড gradually Slightly but gently. slightly Gently. gently Or modestly. modestly Marginally. marginally Or steadily. marginally Moderately. steadily okay marginally steadily হ্যাঁ আরো এরকম অনেক আছে যে একটা হচ্ছে কি যে দ্রুত বৃদ্ধি পায় ইনক্রিজ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে আবার ধীরে ধীরে পাচ্ছে আবার শেষের দিকে যে আপনারা দিতে পারেন ইভেন্চুয়ালি বা অ্যাট লাস্টের অর্থ কি ইভেন্চুয়ালি মানে শেষে সব শেষে হ্যাঁ এই যে ইভেন্চুয়ালি তারপরে কিছু কনক্লুডিং সেন্টেন্স থাকতে পারে at last to sum up to conclude to sum up That's 7 number yes number 7 modestly
রাইট কম্পারেটিভলি এই ওয়ার্ডটা কিন্তু অবশ্যই ইউজ করবেন এখন হয়তো শুনে মনে হচ্ছে যে মনে থাকবে কিনা এই জন্য আপনাদের লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট এবং ইউ হ্যাভ টু প্র্যাকটিস tomorrow in the class test okay there will be a graph and a letter writing okay and this is a practice don't take it too much okay don't get horrified don't be horrified ভয় পাওয়ার কিছু নাই যত কুইজ হবে ক্লাস টেস্ট হবে ফর ইউর বেটার প্রিপারেশন আপনাদের প্রিপারেশন ভালো হবে ওকে নাও ওভারঅল লাস্টে একটা আবার ইয়ে আছে কি ওভারঅল মানে সর্বোপরি মনে করেন এখানে স্টার্টিং হলো তারপর সর্বোপরি দ্য লার্জেস্ট এক্সপেন্ডিচার বাই ফার ওয়াজ অন রেন্ট মানে এই যে একদম সর্বোপরি এটা এভাবে whereas এই যে whereas এই যে দুটার সাথে যখন কম্পেয়ার হচ্ছে যে এখন ইউটিলিটি চার্জ এরকম হলো whereas সামনের মাসে এরকম আমরা দেখি না বিদ্যুতের বিল এখন অনেক বেড়ে গিয়েছে অনেকে বলছে না প্রিপেইড হওয়ার কারণে অনেক বেড়ে গেছে সো ইউ হ্যাভ টু কম্পেয়ার এবং ওটা যদি ওরকম গ্রাফের মধ্যে দেওয়া যায় যে গত মাসে কত ছিল এই মাসে কত তার আগের মাসে কত ছিল এইভাবে করে একটা ওকে দিস ইজ ভেরি মাচ লাইফ রিলেটেড ওকে অল ইউর স্টাডি ইজ ভেরি মাচ লাইফ রিলেটেড এভাবে করে কিন্তু আমরা চিন্তা করলে কিন্তু অনেক হ্যাঁ ইয়েগুলো আসে তারপরে এখানে কিছু ফরম্যাট note making format I will upload it on the ERP and the group also এই যে note making এর জন্য দেখেন এই যে use bullet points abbreviation এই যে একটা জিনিস মনে রাখেন বারবার listen to me highlight important points আপনারা হয়তো ভাবছেন যে নোট মেকিং না জানি কি this is the মানে ডে টু ডে লাইফে আপনারা যে ক্লাস করেন ক্লাস লেকচার করেন টিচারের একটা লেকচার তো পুরোটা তোলা সম্ভব না তাই না তখন কি হয় যেটুকু লিখলেন শর্টকাটে লিখলেন অনেক সময় অ্যাব্রিভিয়েশন ইউজ করতে হয় ইউজ ডায়াগ্রাম ভিজুয়াল এইডস তারপরে কি সামারি একটা সামারি সেই নোটগুলোকে একসাথে করে একটা সামারি দিস ইজ অল ফর নোট ফার্স্ট হেডলাইন দিয়ে হ্যাঁ বলেন নোট তৈরি করতে দেরতে সামারি হ্যাঁ এরকম প্রথমে থাকবে প্যাসেজ থাকবে at first you have to make notes write down the notes as a point টাইটেল দিয়ে তারপর টাইটেল হবে না সামারির উপরে টাইটেল সামারির উপরে টাইটেল don't forget okay any other question আমি